ভালো আছেন। এক্সেল ইজি বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আমরা যেটা করছি আজকে সেখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এক্সেলে বেশ কিছু ফর্মুলা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে এবং এই ফর্মুলাগুলো খুবই ইজি এবং এইগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এইরকম কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে কথা না বাড়াই, চলুন আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমার একটা এক্সেল ফাইল আছে, যেটাকে বেসিক্যালি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে এক্সেল শিট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় এরকম। তো আপনাদের সুবিধার্থে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে করলে এটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এখন আমরা দেখব কাউন্ট এবং কাউন্টটা, এই দুটো জিনিস। কাউন্ট হচ্ছে আপনার যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোকে ও কাউন্ট করবে। অর্থাৎ এখানে যদি 1 থেকে 100 থেকে টোটাল 100টা ঘর আছে, সেই টোটাল দেখাবে 100। কাউন্টটা কখন ইউজ করে? কাউন্টটা তখন ইউজ করে যখন সেখানে কোনো নাম্বারস না থেকে লেটার্স থাকে এবং ততগুলা। ফর এক্সাম্পল, এখানে পিৎজাটাকে যদি আমি কাউন্ট করতে চাই যে এখানে ফুডস নেম টোটাল কতগুলো আছে, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে কাউন্টটা। কিন্তু সেলসের ঘরতে যেহেতু নাম্বারস আছে, সেখানে যদি আমি কোনো কিছু বের করি সেক্ষেত্রে আমাকে বের করতে হবে, ইউজ করতে হবে কোনটা? কাউন্ট। সো আমি আগে প্রথমে কাউন্ট জিনিসটা ইউজ করি। সো আমি লিখবো ইকুয়ালস টু COUNT, কাউন্ট দিয়ে ট্যাব দিলাম, দিলে আমাকে প্রথমে নিয়ে নিল। এবার আমাকে ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে। ভ্যালুগুলো সিলেক্ট করবো কেমন করে? এই যে এখান থেকে শুরু, কন্ট্রোল শিফট দুইটাকে ধরে অ্যারো চিহ্ন যেটা আছে নিচেরটাকে ধরবো, ধরার পরে ব্র্যাকেটটাকে শেষ করবো। যেহেতু শেষ, ইন্টার দিলেও অটো ব্র্যাকেট শেষ করে দিবে। আর আপনি যদি ব্র্যাকেট শেষ করতে না চান, শিফট দিয়ে ব্র্যাকেট শেষ করতে অথবা ইন্টার দিতে পারে। আমি ইন্টার দিলাম, দিলে আমাকে কিন্তু এখানে কাউন্ট টোটাল কতগুলো আছে সেটা আমাকে দেখাচ্ছে। এইবার আমি এখানে দেখবো আমার টেক্সট যেটা, সেগুলোকে আমি কাউন্ট করবো কেমন করে। সেক্ষেত্রে আমাকে ইকুয়াল টু দিয়ে COUNTA কাউন্টটাকে দিলাম, দিয়ে আমি ট্যাব দিলাম, দিলে এটা চলে আসলো। এইবার আমি এই যে নাম লেখা, যেটা পিৎজা থেকে শুরু করে কন্ট্রোল শিফট এবং শিফট কন্ট্রোল ধরে নিচের অ্যারোটা দিলাম। দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাকে দেখাই দেবে নাম্বার অফ ফুডস নেম টোটাল কতগুলো এখানে দেওয়া আছে সেটা আমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি কাউন্ট ইফে। কাউন্ট ইফ হচ্ছে আপনার সেম কেস। আমি এখানে যদি একটু চেষ্টা করছি যে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে একজন টোটাল 30, যেখানে দেখেন একজনের নাম দেওয়া আছে এমপ্লয়ি, 30টা কলাম বা 30টা দিনে সে কতদিন পি ছিল প্রেজেন্ট, কতদিন এ ফর অ্যাবসেন্ট ছিল, কতদিন এল ফর লিভে ছিল, সেটাকে আমরা বের করতে চাই আলাদা আলাদা করে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে কাউন্ট ইফসের ক্ষেত্রে এখানে প্রথমে দিব আমরা COUNT, কাউন্ট ইফ দিয়ে এখানে যেহেতু একটা কন্ডিশন খালি, কারণ আমি 30টার মধ্যে, কারণ আমি কাউন্ট ইফে হচ্ছে যে আপনি একটা কন্ডিশন সে আসে কি আসে নাই। তো আমি এটা বের করার জন্য কাউন্ট ইফ ক্লিক করলাম, করার পরে যেহেতু একটাই রো, তাসনিয়া এনার জন্য তানিশা রহমান, এখান থেকে 30 তারিখ থেকে শিফট ধরলাম, ধরে এই যে এইভাবে এই কপি করতে 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 শিফট করতে করতে ডে 1 পর্যন্ত গেলাম। যাওয়ার পরে এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিই। এরপরে F4 ক্লিক করবেন। F4 ক্লিক করলে দেখবেন এই যে এই অংশটার মধ্যে কিন্তু একটা আপনার ডলার সাইন চলে আসছে, রাইট? এই ডলার সাইনের কাজ হচ্ছে ওই অংশটাকে ব্লক করে দিল, এই অংশটাকে সে ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, ডলার সাইন দিলাম, দেওয়ার পরে কমা দিচ্ছি। এখন যখন আমরা কোনো টেক্সট টাইপের জিনিস বা কোনো নাম্বার দিচ্ছি, এটাকে আমাকে একটা ইনভার্টেড একটা কোটেশন কমার মধ্যে এটাকে দিতে হয়, না দিলে সেটাকে দেখায় না। সো আমি কোটেশন কমা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি দেখতে চাচ্ছি টোটাল পি। সো পিটাকে দিলাম, দিয়ে একবারে কোটেশন কমা শেষ করলাম, শেষ করে ব্র্যাকেট শেষ করলাম, করে আমি এন্টার দিলাম, তখন আমাকে টোটাল নাম্বার অফ পি দেখাবে। এখন এই যে আমি ডলার সাইন দিলাম, এটা একটা মজার কারণটা বলি, চিট কোড বা একটা ট্রিক্স বলেন, সেটাকে আমি কপি করলাম, করে এই পাশেরটাতে দিলাম, দেওয়ার পরে একটা পেস্ট করলাম। করলে কিন্তু দেখেন এইখানে যেই ফর্মুলাটা ছিল, যে এই অংশটা, সেই অংশটাই কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো চেঞ্জেস নেই। আপনি যদি এটাকে এই ডলার সাইন না দিতেন, তো প্রতিবার সে একটা করে ডান দিকে গেলে বা বাম দিকে গেলে সে একটা করে ঘর সে ডান দিকে আগে দিত। এখন আপনার দরকার টোটাল এ।
সো আপনি এখানে এই পি এর জায়গায় এটাকে ধরে খালি যদি আপনি এ করে দেন, এইটাকে আমি এ করে দেব, দিলে আমাকে টোটাল নাম্বার অফ এ ও দেখাই দিচ্ছে, ঠিক আছে। এরপরে এটাকে কপি করে আমি এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমি এখন এই জায়গাটাকে এ এর জায়গাটাতে ধরে ডিলিট করে এখানে আমি এল দিয়ে দিই, তাহলে টোটাল নাম্বার অফ এল আমাকে দেখাবে, ঠিক আছে। এটাকে কপি করে এবার যদি আপনি নিচে দেন তাহলে কি হবে, সমস্যাটা বলছি এখানে F2, ও এখানে আমাকে এখান থেকে দেবে। সো এই যে প্রবলেমটা, তখন এখানে কি হচ্ছে, আমাকে আপনি যতবার দিবেন ততবার কিন্তু সে এই জায়গা থেকে দেখাবে। এখান থেকে বের হওয়ার অপশনটা কি আমি আপনাকে এটাও শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমাদের যে কোনো একটা সি কলামগুলো আমাদের ফিক্সড, কিন্তু রোগুলো ফিক্সড না, রোগুলো উপর নিচ করছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমি আবার কাউন্ট লিখলাম, ইফ দিলাম, কাউন্ট ইফ দিলাম, দেওয়ার পরে আমি এই অংশটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আপনি একবার F4 দিলে সব দুইটাই সবসময় ব্লক থাকবে, দুইটা F4 দিলে খালি আপনি দেখেন খালি 4-এর উপরে ড্রপ আছে, তার মানে আপনি যখনই করবেন না কেন তখন এই সি এর জায়গা থেকে ডিতে চলে আসবে। সো এটা এখানে আমাকে চেঞ্জ করতে হবে, কোনটা আমাকে আরেকবার F4 দিতে হবে, 1 2 3। সেক্ষেত্রে আমাকে কি হলো, খালি এই কলামগুলো আমি লক করে দিলাম, বাকিগুলো থাকলো। সো 3 বার দিতে হবে, রাইট। যখন এরকম নিচে থেকে কপি করবেন, আমি আরেকবার দেখাচ্ছি, ইকুয়ালস টু কাউন্ট ইফ দিয়ে শিফট ধরে করলাম, এবার আমি F4 1 2 3 বার দিলাম, কমা দিলাম, দেওয়ার পরে আমি এখানে যেহেতু আমি পি খুঁজছি, পি দিলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে শেষ করলাম। শেষ করলে ইন্টার দিলাম, দিলে এখানে টোটাল কতবার আছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে, রাইট। এবার এটাকে কপি করে এই পাশে দিলাম, দিয়ে এখানে আমি কমা করে এখানে আমি চাই এ, এবং এখানে আমি চাই এল কতগুলো আছে, রাইট, এই 0। এইবার এইটাকে ধরে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে সবগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু এইটা দিলে কিন্তু আপনার আসতো না। সো এখন আমি এইটাকে আবার যদি আমি কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিই তাহলে কিন্তু চলে আসবে। এখন আমরা একটু চেক করে দেখতে পারি যেটা ঠিক আছে কিনা। ধরলাম আমি এখানে কোনো এ নাই, আমি একটা এখানে এটাকে এ বানায় দিলাম, তাহলে কিন্তু এটা কমে গেল। আবার এটাকে কমিয়ে আমি যদি এল করে দিই তাহলে কিন্তু কমে যাচ্ছে, রাইট। সো আমার এই ফর্মুলা ঠিক আছে। আপনারা কিন্তু আরেকবার যদি ব্যাক থেকে দেখেন তাহলে কিন্তু খুবই ইজি দেখতে বুঝে ফেলবে। এবার আমরা কাউন্ট ইফসে যাই। কাউন্ট ইফস হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ, আমরা দুইটা সেম দুইটা কন্ডিশন, একের অধিক কন্ডিশন থাকবে। এখানে আমরা ছোট করে বলছি বার্গার ময়মনসিংহ এলাকায় কতবার আমার কাউন্ট হয়েছে সেটাকে আমরা এখানে বের করতে চাচ্ছি। সো আমি এখানে ইকুয়ালস টু দিয়ে কাউন্ট ইফস দিয়ে ট্যাগ দিলাম। সো আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথমে বের করতে হচ্ছে। প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, আমি চাচ্ছি যেহেতু কাউন্ট সামের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে সাম রেঞ্জটা দেওয়া লাগতো। সাম রেঞ্জের ক্ষেত্রে কারণ আপনাকে দুইটা ক্রাইটেরিয়া সিলেক্ট করে তারপরে করতে হবে। আর কাউন্টের ক্ষেত্রে কিন্তু যেহেতু ও টোটাল গণনা করে দিবে কয়টা আছে, কয়জন আছে, তার পকেটে কতটা সেটা গণনা করবো, তো এর জন্য আমার এটা লাগে না। সো বার্গার্সের জন্য আমি প্রথমে এই জায়গাটা কাউন্ট ইস ক্রাইটেরিয়া ফুডস নেমটাকে ধরলাম, ধরে কমা দিলাম, দেওয়ার পরে ক্রাইটেরিয়া সেটা প্রথমে কি হচ্ছে, আমি ফুডস নেম থেকে বার্গারটা করব, করার পরে কমা দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ক্রাইটেরিয়া কি, আমি কোন এরিয়া ভিত্তিক করতে চাচ্ছি, নিলাম, কন্ট্রোল শিফট ধরে নিচ পর্যন্ত ধরলাম, ধরে কমা দিলাম, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলে আগের জায়গায় চলে আসলাম। এবার আমি দেখতে চাচ্ছি এরিয়াটাকে দিলাম, দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাকে এখানে দিয়ে দিবে, অটোমেটিক্যালি ও ব্র্যাকেটটা শেষ করবে। একটা জিনিস শিখিয়ে দিই কেমন করে ফিল্টারিং করতে হয়। এই যে ফুড নেম ধরলাম, ধরার পরে এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমি যদি এখান থেকে এই যে ভিউ দেখেন এক এক রকম আছে, ডেটা, ফর্মুলা, পেজ লেআউট, ইনসার্ট, এবং এখান থেকে কিন্তু আপনার
ফিল্টারের অপশন আছে, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা ক্লিক করে ফিল্টারের অপশনটা ক্লিক করলে এখানে দেখেছেন তিনটাতে কিন্তু ফিল্টার চলে আসে, উপরেরটাতে না। এখন আমরা যদি এখান থেকে সবগুলা বাদ দিয়ে খালি বার্গার্সটাকে সিলেক্ট করে ওকে দিই, এবং আমার দরকার কি ময়মনসিংহ, এখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল দিতে পারি, অথবা এখানে আমি MY দেখছেন এখানেও শর্টকাট করে লিখতে পারি, লিখে যদি আমি ওকে দিই তাহলে দেখেন টোটাল নাম্বার কিন্তু দুইটাই আছে। ঠিক, আমরা আরেকটু চেক করে দেখি দুইটা জায়গায় তিনটা করা যায় কিনা। এখানে যদি আপনি MY দিয়ে দেখেন ও কিন্তু অটো নিয়ে আসে, সো এখানে যদি ইন্টার দিই দেখেন ওখানে কিন্তু তিনটা হয়ে গিয়েছে, তার মানে এটা আমার ঠিক আছে। এরপরে ম্যাক্স এবং মিন, আমরা ম্যাক্স এবং মিন কেমন করে বের করবো, এখানে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বারটা বের করে দেবে। ইকুয়ালস টু দিয়ে যদি আমি MAX দিই, দিয়ে ট্যাব দিলাম, দেওয়ার পরে আমাকে নাম্বারগুলো সিলেক্ট করতে হবে, এটা সামের মতোই। কন্ট্রোল শিফট ধরে দিলে এবং এন্টার দিলে এখানে সর্বোচ্চ কত নাম্বার আছে সেটা আমাকে দেখাবে। এখন 9997, এখানে সর্বোচ্চ বলছে। আমি যদি ধরি টেস্ট করার জন্য 1 2 3 4 5 10,000 যদি হয়, দেখেন এখানে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি সেম ক্ষেত্রে মিনিমাম যেটা সেটা আমি বের করতে চাই, মিন দিয়ে ট্যাব দিলাম, দেওয়ার পরে ধরে পুরোটুকু ধরলাম, ধরে এই অত্র এক্সেল শিটটার মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা সেটা ও দেখাচ্ছে 100, এখানে সর্বনিম্ন নাম্বার 100 আছে, আমি ধরলাম সর্বনিম্ন নাম্বার 5 দিলাম, এখানে কিন্তু আমাকে তখন টোটাল 5 আমাকে এখানে দেখাই দিচ্ছে, রাইট।